জি প্রিয় দর্শক, বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজকে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে গায়েবী জানাজা এবং দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। আজকে সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে আজকে জানাজার অনুষ্ঠান এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আমি সেখানে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। সর্বস্তরের জেদ্দা সহ সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত আছেন, সেখানে আমার সঙ্গে থাকুন। আমি সরাসরি চলে যাচ্ছি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। لنكونن من الخاسرين. اللهم صل على محمد وإبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اللهم اهدنا الصراط المستقيم. اللهم محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়াহের মধ্যে পৌঁছে দিও আল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপরে আল্লাহ পৌঁছে দিও আল্লাহ। হে আল্লাহ, আজকে এখনই আমরা ওনার স্মরণে আমরা নামাজা পড়ব। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক, এটা আমাদের সেই কামনা থাকবে, এবং ওনার পরিবারকে সফল সমর্থন করে এর তৌফিক, এই যে ক্ষতি হয়েছে তার ব্যয় বহন করার আল্লাহ তৌফিক দান করুক। উনি বেহেশতবাসী করুক। আমি আবারও আপনাদেরকে সেই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। উনি বাংলাদেশের জনগণের সাথে থাকতে চেয়েছেন। ওনার কাছে যখন ভালো অফার আসলো যে উনি যদি বিদেশে যায় তাহলে ওনাকে সব সুযোগ সুবিধা দেওয়া হবে, উনি তখন একটি কথাই বলেছিল যে আমার বিদেশে কোনো ঠিকানা নেই, আমি এই দেশের জনগণকে ছেড়ে কোথাও যাব না। এবং উনি ওনার শেষ সময় পর্যন্ত সেই কথা উনি রক্ষা করেছিলেন। বাংলাদেশের জনগণকে উনি আপন করে নিয়েছিলেন, ওনার পরিবার পরিজনকে উনি চিন্তা করেন নাই। ওনার পরিবার পরিজনের, ওনার সন্তান, ওনার নাতি নাতনি, আত্মীয় স্বজনের কথা। সেই মহান নেত্রী গতকাল 30 তারিখ সকাল 6 ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ধন্যবাদ জানাই এই ইন্টারিম গভর্নমেন্ট জনাব ডক্টর ইউনূস সাহেবকে। উনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ওনাকে দিয়েছেন। আজকে রাষ্ট্রীয় সম্মাননায় রাষ্ট্রীয় সম্মানে উনি আজকের ওনার দাফন বাংলাদেশ টাইম 2 ঘটিকায় সম্পন্ন হবে। পুরা বিশ্ব ওনার এই মৃত্যুতে শোকাহত। অনেক রাষ্ট্রপ্রধানরা, অনেক রাষ্ট্রের প্রতিনিধি এবং অনেক রাষ্ট্রের, প্রায় সব রাষ্ট্রের রাষ্ট্রদূতরা আজকের এই শোকাবহ দিন। হেফাজতের আন্দোলনের সময় যখন আলিম উলামাদেরকে হত্যা করা হয়, এই মানুষটি বলেছিলেন আমার বিএনপির সকল নেতা কর্মী সহ বাংলাদেশের সকল মানুষ আলিম উলামাদের পাশে যাও, দাঁড়াও। উনি বারবার বলেছেন আমি কাউকে ভয় করি না। সরাসরি ক্ষমতার জায়গা থেকে এরকম মানুষ বাংলাদেশে আসবে কিনা আমরা জানি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি
রাব্বুল আলামিন এই মানুষটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। এই মানুষটার 2 সন্তান, 1 সন্তান আরাফাত রহমান কুকু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতুল ফিরদাউস করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেগম জিয়ার এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রেমী ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাদের আসসালাম। সাবেক প্রধানমন্ত্রী এবং জাতীয় দলের বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি প্রবাসী সালাম। জি প্রিয় দর্শক, গণতন্ত্রের জননী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সৌদি আরব কনসুলেট জেনারেল প্রাঙ্গণে আজকে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছেন এবং দোয়া হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সর্বস্তরের কনসুলেটের লোকজন সহ সর্বস্তরের জনগণ, মক্কা, তায়েফ সহ বিভিন্ন ধরনের স্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছেন জানাজাতে। আনিস সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।